আসসালামু আলাইকুম। আমি আফরোজা রেনিস তাসিনস মম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সকাল সকাল কোনো রান্না না থাকার কারণে আমি আজকে সকালে স্কুলে যাওয়ার আগে বিছানাটা উঠিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো, আর এই বেডশিটটা ধুয়ে রেখে যাব, কারণ আজকে সকালে রান্না নেই। আজকে ধুইলে আমার একটু উপকার হবে, তাড়াতাড়ি করে চলে আসবো, এসে আবার রান্না করব। 10টায় স্কুল ছুটি হবে আজকে, এজন্য এসে রান্না করা যাবে। স্কুল অলরেডি ছুটি হয়ে গিয়েছে। যাই হোক, এরপর বাসায় চলে যাব। এখন আকাশের অবস্থা তেমন ভালো নেই, তাই বাসার দিকে চলে যাচ্ছি। এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি, এসে দেখি নামছে বৃষ্টি। আরে আল্লাহ, সেই বৃষ্টির মধ্যে তো ডিউটিতে যেতেই হবে। দেখেন যার যার কর্মস্থানে শেষে চলে যাচ্ছে। আমিও আমার রান্নার জন্য চলে আসছি আমার রান্নাঘরে। এখন মনে পড়ে গেল আমার তো বৃষ্টির পানি ধরতে হবে, কারণ আমি বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করি। এভাবে আমি বৃষ্টির পানি ধরি, এই যে ছাতাটা পেতে রাখছি, এভাবে অটোমেটিক বৃষ্টির পানি পড়তে থাকবে, আর আমি এদিকে রান্না করতে থাকবো। একসাথে দুই কাজ হবে। এখানে আমি আজকে রান্না করব লাউ চিংড়ি মাছের হালকা ঝোল, তাই আমি চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি প্রথমে তেলের ভিতরে। এরপর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু পানি দেব। আমি জানি আপনাদের মতো অত সুন্দর করে ভিডিও আমি করতে পারি না। যদি তাও আমার এই ভিডিওটার কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিবেন। এবং এরকমের ভিডিও যার একটু বেশি ভালো লাগবে, আরও দেখতে মন চাইবে, সে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। যাই হোক, আজকে মনে হয় একটু বেশি বগর বগর করে ফেলছি। বেশি বগর বগর না করে কাজের কথায় চলে আসি। দেখেন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না শেষ। এরপর একটু গোশ রান্না করেছিলাম, তারপরে ভাজি করছি, ওগুলো দেখানো হয় নাই, অফ ক্যামেরায় করিয়ে নিয়েছি। এখন আমি গোসল করে নামাজ পড়ে বিকালের নাস্তাটাও বানিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, এই প্যানকেকটার রেসিপি আমি আমার কুকিং চ্যানেলে দিয়েছি, আফরোজাস কিচেনে। এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের সময় থাকে, ভালো লাগে, বা কোনো এক সময় মনে চায়, প্লিজ সময় করে একটু দেখে আসবেন কেমন হয়েছে বানানো। আমাদের বাসার সবার কাছে যেটা স্বাদ হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এরপর আমি একটা বাসায় কার্ডবোর্ড ছিল, এটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। গৃহিণী বলে কথা, বাসায় কোনো কাজ না থাকলে তো অকাজ করতেই হবে, তাই না? এরপর সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘরে ফিরে দেখিলে কয়েল জ্বালাতে হবে। এখন এসে দেখি কি পরিমাণ ময়লা হয়েছে, কয়েলদানিটা একটু ধুয়ে নিলাম। ধুয়ে কয়েলটা জ্বালিয়ে দিয়ে আমি আমার কাজে চলে আসব। এখন চলে আসছি। একটা ব্যাগ বানিয়েছিলাম কাপড় দিয়ে, বাসায় কাপড় ছিল সেটা দিয়ে। ব্যাগটা আবার একটু প্রিন্টিং করে দিয়েছে আমার ছেলে, দেখেন কেমন হয়েছে। এটার ভিতরে আমি স্কুলে যাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নেই, কারণ ছোট ছোট ব্যাগে ধরে না, এই জন্য আমি হাতে একটা বড় ব্যাগ বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।